আপনি একটা শিশুকে জিজ্ঞেস করেন আপনি কি বা ক্রিকেট খেলা দেখেন, বলবেন না। আপনি সাকিবকে, হ্যাঁ আমি সাকিবকে চিনি। হ্যাঁ ক্রিকেট খেলা বোঝে না কিন্তু সাকিবকে চিনে। এমনও দেখা গিয়েছে যে আন্দোলনে মানুষ মারা যাচ্ছে, দেশে মানুষ মারা যাচ্ছে, অ্যান্ড হি ইজ লাইক চিলিং ইন টরন্টো অর কানাডা অর ইউনাইটেড স্টেটস, এরকম কিন্তু দেখা গিয়েছে। দর্শক, আপনাদের স্বাগত জানাই মাই টিভির ধারাবাহিক অনুষ্ঠান আমার কথা। আজকের এই পর্বে আমরা তুলে ধরব সাকিব আল হাসানের অবসর নেয়া নিয়ে কি ভাবছেন ক্রিকেট প্রেমীরা। চলুন কথা বলা যাক ক্রিকেট প্রেমীদের সাথে। আসলে আমি একজন সাকিব ভক্ত, সবসময় ছোটোবেলা থেকে সাকিবের খেলা থেকে বড় হয়েছি, এখনও সে আমার আইডল। তো একজন আইডল যখন খেলা থেকে অবসর নেয় তখন অবশ্যই কষ্ট লাগে। যখন আমি খবরটা শুনি যে সাকিব আল হাসান অবসরে যাচ্ছে, আসলে তখন আমার মনের অবস্থা খুব খারাপ ছিল, ইভেন এখনও আমার খারাপ আছে। যদি সাকিব আল হাসান দেশে আসে, ওই যে লাস্ট টেস্ট ম্যাচটা খেলবে, আমি অবশ্যই এখানে যাব সাকিবকে বিদায় সংবর্ধনা দিতে। জানি না এরকম একটা প্লেয়ার বাংলাদেশে আর হবে কি না, কারণ সাকিব বিশ্বের মধ্যে বাংলাদেশকে তুলে ধরেছে। বাংলাদেশের 1 নম্বর ক্রিকেটার, 1 নম্বর অলরাউন্ডার ছিল। সব মিলায় সাকিব অনেক অনেক ভালো একজন ক্রিকেটার ছিল। আজকে আমরা আপনার বিভিন্ন জায়গায় গেলে বলে যে আপনারা কি সাকিব আল হাসানের লোক? হ্যাঁ আমরা তো আপনি বলি হ্যাঁ বাংলাদেশ। তাহলে আপনার সাকিবের লোক? হ্যাঁ সাকিবের লোক। সাকিব বলতে আমরা বুঝি বাংলাদেশ, সাকিব বলতে আমরা বাংলাদেশ ক্রিকেট আমরা বিশ্বাস করি। আগে আমাদের পরের প্রজন্ম বিশ্বাস করবে সাকিব আইডল। আপনি একটা শিশুকে জিজ্ঞেস করেন আপনি কি বা ক্রিকেট খেলা দেখেন, বলবেন না। আপনি সাকিবকে, হ্যাঁ আমি সাকিবকে চিনি। হ্যাঁ ক্রিকেট খেলা বোঝে না কিন্তু সাকিবকে চিনে। সাকিবের মাধ্যমে আছে আমরা বাংলাদেশ বিশ্বমঞ্চে অনেক জায়গায় আমরা আমাদের পরিচিতি লাভ করেছি। এটা আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের বিশ্বাস করা উচিত। সাকিবের নামে অনেক দেশ বাংলাদেশকে চিনে। সাকিব রাজনৈতিক ওর যখন খেলার দিক দিয়ে ছিল, তার রাজনৈতিক মাঠে আসা এটা উচিত হয় নাই, তাও আইসা পড়ছে। তো ওরে মানে এটার দিক দিয়ে একটু ক্ষমা, খেলোয়াড় হিসাবে ওর এই দিক দিয়ে একটু মানে ক্ষমা করে দেওয়া যায়। আসলে সাকিব বাংলাদেশের একজন ভালো প্লেয়ার, সে অনেক ভালো খেলে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি সাকিবকে পছন্দ করি না, যেহেতু আমি তামিমের ফ্যান। এবং এই দিক দিয়ে চিন্তা করলে আমার কাছে এই জিনিসটা ভালো লাগতেছে। আর বাংলাদেশের ক্রিকেটের দিক দিয়ে চিন্তা করলে সাকিব অবসরে যেতেছে, অবশ্যই আমাদের এটা দুঃখজনক বিষয়। আমরা ভাবছিলাম আরও কয়েক বছর খেলবে, তারপরে রাজকীয়ভাবে আমরা একটা কিছু করব, এরকম কিছু ভাবছিলাম। কিন্তু উনি যে এভাবে অবসরটা বলে দিব, ওইটা কল্পনাবিহীন। আর রাজনীতির কারণে উনি যে এভাবে কল্পনাবিহীন খেলতে পারতেছে না, মানে আমাদের দেশে আসতে পারতেছে না, এটা খুবই দুঃখজনক একটা। তাহলে তার রাজনীতিতে জড়ানোটা কতটা যৌক্তিকতা ছিল? আসলে ওইটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল, সে রাজনীতি করে, ওইটার দিক দিয়ে তাকে আমি পছন্দ করি না, বাট ওর খেলাটা আমার কাছে ভালো লাগে। দেখুন, সাকিবের যে অবসরের ঘোষণা, এটা তার বয়সের কারণে হতে পারে। সে হয়তো আর খেলাধুলা ইন্টারেস্টেড না, তার যথেষ্ট এখন অর্থকড়ি আছে, ফেম আছে, সে এখানে অবসর নিতেই পারে। বাট অনেকেই মনে করছে, এবং আমি ব্যক্তিগতভাবে নিজেও মনে করি, উনি এখন অবসর চাচ্ছেন কারণ তার পলিটিক্যাল ইমেজ এতটা বাজে হয়ে গিয়েছে যে মানুষ তাকে আর পছন্দ করছে না। তার স্পোর্টস ক্যারিয়ার যদি আমি দেখি, তাহলে দেখবো যে তার অনেক অ্যাচিভমেন্ট আছে। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অলরাউন্ডার্স অফ অল টাইম, টু বি অনেস্ট। এবং বাংলাদেশের যে যত ক্রিকেটার ছিল তাদের মধ্যে সে কিন্তু অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট। বাট সে পলিটিক্যাল স্ট্যান্স, এমনও দেখা গিয়েছে যে আন্দোলনে মানুষ মারা যাচ্ছে, দেশে মানুষ মারা যাচ্ছে, অ্যান্ড হি ইজ লাইক চিলিং ইন টরন্টো অর কানাডা অর ইউনাইটেড স্টেটস, এরকম কিন্তু দেখা গিয়েছে যে সে সেখানে যে আনন্দে দিন কাটাচ্ছে, অথচ তার দেশের মানুষ, যে দেশের জন্য যে সে খেলে, যে দেশের মানুষ তাকে এত ভালোবেসেছে, সেই দেশের জন্য সে কিছুই করছে না। এটাকে যদি এক কথায় বাংলায় বলি, তাহলে এই আচরণটাকে আসলে কি বলা যায়? স্বার্থপরতা, অ্যাপাথি। সে হয়তো মনে করেছে যে আন্দোলন সফল হবে না, সে যদি এখন আন্দোলনের পক্ষে পোস্ট দেয় বা কিছু করে, তাহলে তার পলিটিক্যাল ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে বা তার স্পোর্টস ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য হয়তো সে এটা করেছে, যেটা খুব দুঃখজনক। কারণ সে যেহেতু একজন অ্যাথলেট এবং সে যেহেতু একজন প্লেয়ার, তার কিন্তু একটা জনগণের কাছে একটা গ্রহণযোগ্যতা ছিল। তার উচিত ছিল এটা নিয়ে কথা বলা, এবং সে যদি এটা নিয়ে কথা বলতো তাহলে ইন্টারন্যাশনালি এটা আরও বেশি কিন্তু ফুটেজ পেত যে বাংলাদেশের মানুষের উপর কী করা হচ্ছিল সেই আন্দোলনের সময়, যে জেনোসাইড করা হয়েছে, যে কিলিংস করা হয়েছে, এগুলো মানুষ, বাইরের মানুষ আরও বেশি জানতে পারতো যারা। দর্শক, আমার কথার আজকের এই পর্বে শোনার চেষ্টা করছিলাম ক্রিকেট প্রেমীদের কথা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি যুক্ত ছিলাম কবির চৌধুরী জয়। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই যুক্ত থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মাই টিভির সাথেই থাকবেন।